লড়াইটা প্রাণপণ, যতদিন নাচে দম, দারো মত কারো মোকাবিলা। ভয়কে দূর হটাও, অধিকার কেড়ে নাও, এ জীবন বাজি ধরে খেলা। লড়াইটা প্রাণপণ, যতদিন নাচে দম, দারো মত কারো মোকাবিলা। ভয়কে দূর হটাও, অধিকার কেড়ে নাও, এ জীবন বাজি ধরে খেলা। লড়াইটা প্রাণপণ, যতদিন নাচে দম, দারো মত কারো মোকাবিলা। ভয়কে দূর হটাও, অধিকার কেড়ে নাও, এ জীবন বাজি ধরে খেলা। সময়ের সাথে সাথে রাত দিন এক করে ভেবে নাও, এই শেষ বেলা। খেলা 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 খেলা। ছলে বলে নানা রঙে মুখোশের খেলা, রহস্য রোমাঞ্চ ঘিরে দুবেলা। ছলে বলে নানা রঙে মুখোশের খেলা, রহস্য রোমাঞ্চ ঘিরে দুবেলা। যখন ঠেকেছে দেওয়ালে পিঠ, বিষাক্ত যত কীট, তুচ্ছ জীবন হেলা ফেলা। খেলা 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 খেলা। ছলে বলে নানা রঙে মুখোশের খেলা, রহস্য রোমাঞ্চ ঘিরে দুবেলা। যত মানুষে মুখোশে ভিড়, উন্নত রাখোশে নিবৃত্ত চোখে চোখ মেলা। খেলা 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 খেলা। লড়াইটা প্রাণপণ, যতদিন আছে দম, দারো মত কারো মোকাবিলা। ভয়কে দূর হটাও, অধিকার কেড়ে নাও, জীবন বাজি ধরে খেলা। লড়াইটা প্রাণপণ, যতদিন আছে দম, দারো মত কারো মোকাবিলা। ভয়কে দূর হটাও, অধিকার কেড়ে নাও, জীবন বাজি ধরে খেলা। সময়ের সাথে সাথে রাত দিন এক করে ভেবে নাও, এই শেষ বেলা। খেলা 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 মনটা খারাপ হয়ে দিল আজ। ধরা খেল কাকা বলতো আমাকে, কাকা বলতো কৃষ্ণের রাস্তায় চক্রের মতো আমি পরপর চালে ছড়িয়ে যাচ্ছি। এবার কি করবো? দাদা তোমাকে পরিষ্কার বলছি, ওই টিনাই আমাদের সাথে গাদ্দারি করেছে। সকালবেলা মন্টু কাকা গায়ে, এদিকে টিনাও গায়ে। হ্যাঁ ইয়ার কি হচ্ছে আমার সাথে? গেছিলাম সালা ঘোড়া নিয়ে টিনাকে ইয়ে করতে, সেখান থেকেও গায়ে। দাদা দাদা তুমি একটা ব্যবস্থা করে, না কিন্তু হচ্ছে নাকি? থাম, টেনশন করবি না। সব কিছুতে টেনশন টেনশন টেনশন, আর টেনশনের মধ্যে তোরা যা খুশি তাই করে ফেলে দিচ্ছিস। হ্যাঁ আমার সাথে একটা পারমিশন নিচ্ছিস আমার থেকে, কেন মনে করছিস যে আমার কোনো পারমিশন দরকার আছে? তোদের যা মনে হচ্ছে তোরা তাই করে ফেলে দিচ্ছিস। আরে টেনশন করে ঝামেলা বলাতে সেগুলো সামলাতে হচ্ছে আমাকে তো। আরে আমি সামলাবো, আমি সবকিছু সামলে দেবো, চিন্তা করিস না।
মানে আমি গতিতে বসে আছি কি করতে? উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো, আর উড়িয়ে দিলে সব প্রবলেম সব হয়ে যাবে। কিন্তু দাদা, তোর কথা আমি পরে বলছি। হ্যাঁ বল, কি বলছিস? হ্যাঁ। আমার প্রথমে মনে হয়েছিল যে টিনা নেই। আমি সকালবেলা উঠে ওর সাথে কথা বলার সময় আমিও বলেছিলাম যে হয়তো টিনা এটা করতে পারে না, কিন্তু টিনা যদি এটা না করে থাকে তাহলে হঠাৎ পালিয়ে যাবে কেন? না দাদা, এই টিনার কিছু একটা করতে হবে। এই, সেটা কে করবে? তোরা? হ্যাঁ, খবরদার খবরদার, নিজেরা একবারে কিচ্ছু করবি না। আমি যতক্ষণ কিছু না বলবো কিচ্ছু করবি না, আমি সব দেখে নেব। এই শোন, একটা বড় ভালো কাজ আছে। আছে ভালো, রোজগার হবে। ওই শান্তিপুর ক্লাবটা চিনিস তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই গড়িয়াহাটের দিকে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শান্তিপুর ক্লাবের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, কি ওই বাইপাসে উঠেছে। হ্যাঁ, ওখানে 5 বিঘে জমি আছে, বুঝেছিস? সেখানে একটা একটা আশ্রম আছে, সব বাচ্চা ফাচ্চাদের নিয়ে কি সব একটা করে টরে, কি যেন নামটা যেন আশ্রয়, আশ্রয় নামে একটা আশ্রম রয়েছে, ওই বাচ্চাদের আশ্রম। ওই জমিটা আমাদের কিছু চাই, যেভাবে চিন্তা করিস না, প্ল্যান আমি সব করে দেবো, ঠিক আছে? তোদের যা বলে দেবো ঠিক সেই অনুযায়ী কাজ করবো, কথাটা মনে থাকবে তো? আজকে ওখানে বাচ্চাদের কি একটা যেন ব্যাপার আছে, ওইগুলো বাচ্চাটা তো জন্ম দিয়ে হবে, ওদের জন্য আমি ওইখানে লজেন্স পাঠিয়ে দিয়েছি। লজেন্স। এই এসো বাবু, এসো 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 এসো। নাও, ওকে। ও বাবা, আমার মিশমি, এ নাও। ওরে বাবা বাবা, ও বুলু সোনা, এ না, লিবা 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 লি, নাও খাও। ও কিটি সোনা, কি হয়েছে? বুঝু বুঝু বুঝু, এ না, খাও, চকলেট খাও। হ্যাঁ, সেলফি নিয়ে একটা। মিষ্টি বাচ্চাগুলো না, কত নিষ্পাপ এরা না, এদের মনে তো কোনো পাপ নেই, অথচ দেখ সমাজেদের কোনো জায়গা দিচ্ছে না। কিন্তু আমি বিশ্বাস করি এই শ্রাবণের ধারার মতন এদের জীবনে যেন শান্তি ধারা ফিরে আসে। আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি রে। ওই আশ্রমটার যিনি মালকি, বন্দিশিখা ম্যাডাম, ওদের জীবনের একটা ইতিহাস আছে, সেটা আমার পুরোটাই জানা। ধারার মতো অরূপ ঝরে, অরূপ
শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে। পূরবের আলোর সাথে অরূপ প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে অরূপ প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে অরূপ প্রাণে। নিশীথের এই জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে। এবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায়, সেই শাখারে যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায়, সেই শাখারে যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে অরূপ ঝরে সুরের ধারা। নিশীথের এই জীবনে তৃষার পরে ভুখের পরে, শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে। তোমার ওই সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে। বুঝতে পেরেছিস? এই রে, ফাইলটা ধর। ফাইলটার মধ্যে মনীষিকা ম্যাডামের সমস্ত ইতিহাস আছে, আর জমিটার সমস্ত ফাইল, কাগজপত্র সব এর মধ্যে আছে। রাকেশ,
1 মাসের মধ্যেই কিন্তু ওই জমিটা আমার চাই। 1 মাসের মধ্যে জমিটা আমি আমার হাতের মুঠোর মধ্যে চাই। কথাটা মনে থাকবে তো? মন্টু কাকা, মন্টু কাকা, মন্টু কাকা, ঘরে নেই, রান্নাঘরে নেই, বাথরুমে নেই, গেল কোথায়? একবার ছাদে দেখে আসি। মন্টু কাকা, ও মন্টু কাকা, কোথায় গেল রে বাবা? মন্টু কাকা, ও মন্টু কাকা, মন্টু কাকা, ও বাবা কোথায় গেল? ঘরেও নেই, ঘরটা খুলে রেখে কোথায় গেল? বাথরুমেও নেই, কোথাও নেই। মন্টু কাকা, ও মন্টু কাকা, মন্টু কাকা, ও মন্টু কাকা, এখানেও তো নেই। তাহলে কোথায় গেল ঘরটার খুলে? সেদিন বান্টিদা এসেছিল, মন্টু কাকার সঙ্গে ঝামেলা করছিল, পারিনি। তাহলে কি বান্টিদা? আস্তে আঁচড়াও না। কতদিন ছেলেটাকে দেখিনি। আচ্ছা, ওর কি আমার কথা মনে পড়ে না? কেন মনে করবে না? অফিসে কাজে ব্যস্ত আছে না, মনে নিশ্চয়ই করবে। কতদিন ছেলেটা মাছ খায়নি। আচ্ছা, তুমি বলেছিল ফোন করেছিল। হ্যাঁ, আমাকে কেন ফোন করে না? কাজে ব্যস্ত ছিল না, আজকে রাতে ফোন করলে আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো। আমি ঘুমিয়ে পড়ি, তুমি আর ফোন দাও না। আজকে রাতে কথা বলো। দাঁড়া, তোমার ওষুধ দেবো, দাদা এক সেকেন্ড দাঁড়া। আমার ভালো লাগে। জল আরে ক্লাবে কেন করছিলাম, ভাবলাম একটু দেখা করে চলে যাই। বন্ধু, কোথায় ছিলিস তুই? আমার সোনা বন্ধু। কাকা, একটু মাকে আরে আমি বন্ধু ওখানে বাড়ি। সেই বন্ধু দেখো, তোমাকে একটু বলছিলাম। দেখো এখন মাথায় এরকম হচ্ছে। চলো, ও খাবার পারবে না? খাবার পারবে তো? চলো রান্না মাছ খেতে ভালো। বলিস না রে, এখন একটুখানি বেড়েছি। দেখাচ্ছ না? আরে
ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, সবই ঠিক আছে। আসলে মেন্টাল একটা প্রেশার পড়লে যা হয় আর কি। সেটা নেই। না আমি তো লাইট একটা করে দেবে। আমার সমস্যা হয়েছে জানিস তো। একটা কড়া কড়া ওষুধ দিচ্ছে না। এই জন্যই তো বলছিলাম কাকা, এই যে তোমার এত খরচ লাগছে, দেখো এই বাড়িটা নিয়ে না, তুমি তো বুঝতেই পারছো বড় বড় আগুন পড়বে তোমার কাছে। সেটা জানি কিন্তু। হ্যাঁ, তুমি এইভাবে তো টিকিয়ে রাখতে পারবে না। আর আমি তোমার ঘরের ছেলে, আমি যদি ব্যাপারটা ঠিক করি তাহলে মোটা টাকা পাবে, চিকিৎসার জন্য তোমার একটু সুবিধা হবে। শোন একটা কথা বলি, এখনো একটু মেন্টালি আমি ডিস্টার্ব হয়েছি জানিস তো। ছেলেটার খবর জানি, বৌমার খবর জানি, ওর খবর জানি। এখন এটা আলোচনা না করলে অন্য কোনো কিছু এখন বলার নেই। সেগুলো তো আছে, কিন্তু তুমি ভালো করে বুঝে যাবে বাড়িটা তোমার এখন টাকার দরকার। এই একটা ধ্যাত থেকে বাড়ি, এখানে গাছ বসিয়ে গেছে, ওখান থেকে রাস্তাটা ভেঙে পড়ছে। শোন, এটা তো তোমাকে আগেও বলেছি, আমি এই বাড়িটা পুরোপুরি দিয়ে একদমই রাখি। আমি চাইছি যে এটাকে রিনোভেট করলাম, এটা সুন্দর করে ঠিকঠাক করলাম। এটা বুঝতে পারছি এটা উদ্ধার সম্পত্তি। আমি এইভাবে কিন্তু ফালতু পয়সা খরচা করবে, সমস্যাটা কোথায়? এটাকে সারাতে কত টাকা খরচা করে তোমার আইডিয়া আছে কোনো? একটা জিনিস বলবো, যাকে নিজের বাড়িতে থাকা আর একটা ফ্ল্যাট বাড়িতে থাকা কিন্তু এক নয়। এই যে স্বাধীনতা আমি আছি, স্বাধীনভাবে আছি, যে সমস্যাই থাক না কেন আমি আমার মতো করে আছি। এটা তো ফ্ল্যাট হলে হবে না, এটা তুইও বুঝতে পারছি। আমি জানি একটা বড় টাকা পাবো, সবই ঠিক আছে। তুই আমার ঘরের ছেলে, যতটা পারবি আমাকে দেওয়ার চেষ্টা করি, সব মানছি। কিন্তু আমি তো মন থেকে চাইছি না, এটা তুই কেন বুঝতে পারছিস? ঠিক করো, তুমি একটু ঠান্ডা মাথায় বলো। দেখো রন্টুর কোনো খবর পাচ্ছ না, কোথায় সারা আছে কিছুই জানো না। বাড়িতে তোমার একটা বৌমায়রাম পড়ে আছে, দিনকাল তো ভালো নেই। যারা এই বাড়িটার দিকে নজর দিচ্ছে, আমি কবে রাখতে রাখবো? আমি তো অনেক বাবা বাজা বলে ঠান্ডা করছি, এটাকে আমার টাকা আমি বুঝে নেবো, এটা আমি কি পারবো? সব ক্ষমতা তো আমার হাতে নেই। বুঝতে পেরেছি। এখনই বিশেষ করে এখন আমার মানে এখন আমি সেরকম কিছু ভেবে উঠতে পারিনি। আমাকে একটু সময় দিয়ে আমি একটু ভাবি, দেখছি আমি এখন। ঠিক আছে, তুমি ভাবতে সময় নাও, কিন্তু যাই সময় নাও, শোনো না, তুমি একটা কাজ করো তো বাবা। তোমার দলিলগুলো একটু নিয়ে এসো না। এখন হ্যাঁ, আমি দলিলগুলো কেন বল? আমি একটু জেরক্স করে দিই না, ওদের একটু কিরকম কি ভ্যালুয়েশন আসে একটু ব্যাপারটা। আমাকে একটু ভাবতে, আমি তোকে বললাম একটু ভাবতে। এত ব্যস্ত হচ্ছিস কেন? আমার এটা যদি কোনোদিন কোনো কারণে প্রমোটিং করি তোকে দিয়ে করবো, কিন্তু হঠাৎ তেমন যেন কালকেরই এখানে করতে হবে, কালকেরই আমার তারা, এরকম কোনো ব্যাপার নেই। হবে সব আস্তে আস্তে, তারা দিচ্ছিস কেন? এখন ওই সময়টা নেই। তোমাদের সময় ছিল ধীরে সুস্থ 18 মাসের বছর, এখন সেটা 6 মাসের বছর হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো কথা। আমি বুঝেছি। তোমাকে তো কিছু করতে হবে না, তুমি দলিলগুলো দাও, আমি জেরক্স করি, প্রমোটারদের দেখাই, ভ্যালুয়েশন তো করে রাখি। এখন হবে, আমার যখন সময়, আমি যখন মনে করতো তখন করবো। আমার এই মুহূর্তে কোনো ইচ্ছেই নেই এটা করতে। ভালো করে দেখ, তোমার সাথে তুমি আমাকে যত থেকে মানুষ করেছো সব ঠিক। তোমার সাথে সম্পর্কটা কিন্তু ভাই থেকেও বন্ধু, ভালো করে বোঝো। আমার সাথে আমি সব কিছু করছি। আমি সেইগুলো নিয়ে কিছু অবাক করি, আমি বারবার করে বলছি আমি এখন একটা কোনো দিকে দেবো না, তুই ওটার উপরে পড়ে আছিস। পড়ে আছি কেন সেটা তো বোঝো, ভালো করে বোঝো কথাটা। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি দলিলটা দেবে, ভ্যালুয়েশন নেবো, দেখা যাক না। 4-5টা জায়গা বাজিয়ে ধরে রাখো, তুমি 10 কোটি টাকা পাচ্ছ, ভাবতে পারছো? ভাবতে পারছি, কিন্তু আমার এখন আমি বলছি তো আমার ইচ্ছে নেই। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সত্যি ইচ্ছে নেই। আমি এখন কোনো বিষয় নিই, আমি রাজনৈতিক কোনো দিনে দেবো। আমি তো আছি ভালো, আমার তো অসুবিধা হচ্ছে না। আমার পেনশনের টাকা আছে, হ্যাঁ বাড়িতে শরীর খারাপ, ডাক্তার খরচা খরচা আছে, মানছে চলে তো যাচ্ছে। আমার অত দ্বারা দিচ্ছে তোমার কিছু টাকা লাগবে? না, আমার কোনো টাকা লাগবে বলো, তুমি লাখ টাকা পাঠিয়ে না। এখন সে নিয়ে আসো। তুই বলো বাড়াবাড়িটা কত? আমার মনে হচ্ছে কোনো অসুখ সঙ্গে বলি, কিন্তু সেই বাড়তি নেই। তোর তো দিন দিন চেঞ্জ দেখতে হবে, তোমার একটা লোভ আছে, একটা চক্করতে পড়ে যাওয়া মনে হচ্ছে। তুই সেখান থেকে দেবে। আমার বারবার কিন্তু মনে হচ্ছে তুই ঠিক জায়গায় নেই। তুই নিজেকে একটুখানি শোধরাবার চেষ্টা কর। তোকে আমি একদম নিজের ছেলের মতো ভালোবাসি। তুই ছোটবেলা থেকে এখানে বড় হয়েছিস। আমি তারপরে তোকে বলছি তুই একটুখানি নিজেকে শোধরাবার চেষ্টা কর, কিন্তু তুই ঠিক জায়গায় নেই। তুমি কি বলো, লাইফটা তোমার মতো করেছো? কি পেয়েছো বলতো জীবনে? কি করেছো এত বছরের মধ্যে? এই সম্পত্তিটা আপনি করেছো না, একদিন কোথাও ঘুরতে গেলে না, গাড়ি চাপলে না, নিজের একটা গাড়ি হলো, সব কিছু তো আছে অসুবিধা করতে। আর যদি আমি তোমার কথা শুনি না, সারা জীবন ছাড়া এখন দুঃখ দুঃখ অভাব সব কিছু থেকেও কিছু নেই।
লাইফটা চেঞ্জ করো কথা, সব কিছু আছে তোমার কাছে, শুধু একটু একটু মাথাটা খেলাও। শোন, রন্টুর খোঁজ খবর নেই। বৌমা যে অবস্থা আছে দেখলে আমার নিজেরই কান্না পায়। রাখতে পারবে বৌমাকে এই অবস্থায়? চারদিকে হাইনা তো ঘুরে বেড়াচ্ছে। দেখছি দাদা। একটা উপযুক্ত মেয়ে বাড়িতে এরকম রেখে দিয়েছো, প্রমোটারের দল আসছে। আমি তোমার ভালোর জন্যই বলছি টাকা। আর একটা কথা পরিষ্কার বলছি, ভালো করে কান খুলে শোনো না তুমি। এই বাড়ি যদি তুমি বিক্রি না করতে চাও, আমি কিন্তু বেঁচে দেবো। শোন, তোর একটা কথা বলি, তুই বড্ড বাড়াবাড়ি করিস। তুই কি একটাকে মানে তোর দশ আর আমার আগের মতো থাকা দরকার নেই। তুই দলিলটা দেবে কি হবে? আমি তো নাই বলছি, আমি তোকে দেবো না। তুই কি করতে চাই? আমি তো বলছি দেবো না। দেবেন না দেবো না। দেবেন না তো? দেবো, দেবো, যা। তোর মতো করতে দিই লাগবে, তুই যা। যাই হোক, আমি করতে পারবো, তুই যা। ঠিক আছে, কথাটা মনে থাকে না? হ্যাঁ, ঠিক আছে, আমার মনে থাকে। কারণ দলিল কিন্তু আমি নিয়েই ছাড়বো। আচ্ছা, ঠিক আছে। নিয়ে ছাড়, ও নিয়ে ছাড়। দলিল দেবে। বারবার করে বলছি এবার প্রপার্টি করবো না, বোঝাই না। রন্টুটা থাকলে আজকে আমাকে এত ভাবতে হতো না। কাউকে কিছু বলতেও পারছি না, বৌমাকেও কিছু বলতে পারছি না। হ্যাঁ, আমার সমস্যাটা বুঝতে পারছি না। কি বলবো? কি করবো আমি? বড় ফুলে কোথায় গেল? একবার বাড়ি যাই, ওর সঙ্গে আলোচনা করি। কি গো, সকালবেলা শুরু করে দিয়েছো? কি আরে শোনো না, শোনো, বলছি মন্টু কাকাকে না পাওয়া যাচ্ছে না, তুমি একবার দেখো না একটু। ছি 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 ছি, তোমার এইসব কথা বলতে একদম গায়ে লাগছে না? লজ্জা করে না? কেন লজ্জা? সকালবেলা ছাইপা শুরু করে দিয়েছো। তোমাকে থাকতে দেবে না রে। কি থাকতে দেবো না, রোজ একই জিনিস শুরু করে দিয়েছো। না আমি যাবো না, আমি যাবো না, তুমি মন্টু কাকাকে একটু দেখে আসো, বুঝে আসো। আমার এখন খিদে পেয়েছে, আমার এখন খাবার দরকার। তুই আমাকে খাবার দিবি কি না আমি খাবার দিতে পারবো না, আমি ওই বাড়িতে রান্না করিনি, চলে এসেছি। তো বেবে, কি তবে? এইবার তোকে দেখাচ্ছি মজা। তুই খাবার দিবি কি না? খাবার আমি খাবার কোথা থেকে নিয়ে আসবো? খাবার তুই কোথা থেকে আনবি সেটা আমার জানার দরকার নেই। তুই এখন আমায় খাবার দিবি কি না বল। আমি দিতে পারবো না, এই লোকটা বাড়িতে নেই, তার বাড়ি থেকে আমি খাবার নিয়ে এসে খাওয়াবো? সেসব আমি জানি না, আমার এখন খিদে পেয়েছে, তুই খাবার দিবি কি না বল। না আমি খাবার দিতে পারবো না। তাহলে তোকে এখানে থাকতে হবে না, তুই এখান থেকে যা যা যা। একটু মুখটা তোলো। শান্তি শান্তি।
তো কোনো বাচ্চার পথ খুঁজে পাচ্ছি না। জনিকে একটা ফোন করতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ জনি, হ্যাঁ আমি মান্টিদা বলছি। জনি, আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ আমি ডোনাকে মেরে দিয়েছি। হ্যাঁ কি বলছো গো? আরে শালা তুই পিস্তলটা এরকম ফেলে যাবি কি করে বুঝু? মারতে গেছি, আমার মক্কাটা গরম হয়ে গেল। এখন আমি কি করবো কিছু বুঝতে পারছি না। এখান থেকে আমাকে পালাতে হবে। কোথায় যাবে? হ্যাঁ, আমি কোথায় যাবো কি করবো আমার কোনো মাথা কাজ করছে না। আচ্ছা সাবধানে থেকো, আমি দেখছি আমি কি করতে পারি। ফোন করো তুমি আমাকে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি তোকে পরে ফোন করতে নিচ্ছি। হ্যাঁ ফোন করছি। অ্যাকশন। দাদাকে ফোন করি। না দাদাকে কেন, শালা যেখানে ফোন করে সেখানেই ফোন করি, ওটাই কাজে দেবে। অ্যাকশন। হ্যালো, টালিগঞ্জ থানা। আচ্ছা একটা নাম্বার লোড করুন। সেকেন্ড ফ্লোর, ওখানে একটু খুন হয়েছে। হ্যাঁ 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 খুন। যান এক্ষুনি যান। হ্যাঁ আমি কে বলছি? আরে মশাই ফল খান না, গাছ গোনার দরকার কি আছে? আর শুনুন, এই নাম্বার ট্রেস করার চেষ্টা করবেন না, কারণ পারবেন না করতে। ওকে? শালা বান্টি, কপাল জুড়ে বেঁচে গেছিস। আমিও শালা তোকে ছাড়বো না। আর প্ল্যান এ চলে গেছে তো কি হয়েছে, প্ল্যান বি আমার জন্য তৈরি, তোমার জন্য তৈরি। তোকে শালা কে বাঁচায় আমি দেখে নেব। লড়াইটা প্রাণপণ, যতদিন নাচে দম, দারুমাত কারো মোকাবলা। ভয়কে দূর হাটাও, অধিকার কেড়ে নাও, এ জীবন বাজি ধরে খেলা। লড়াইটা প্রাণপণ, যতদিন নাচে দম, দারুমাত কারো মোকাবলা। ভয়কে দূর হাটাও, অধিকার কেড়ে নাও, এ জীবন